হ্যালো, বলো। ডিনার করেছো? না, করিনি, ইচ্ছে করছে না। এখনো করনি? কত রাত হয়ে গেছে। বললাম তো ইচ্ছে করছে না। আমাদের তো অনেক সময় অনেক কিছু করার ইচ্ছা করে না, তবুও তো ইচ্ছের বিরুদ্ধে যে অনেক কিছু করতে হয়। মানে? মানে এই যে তুমি আমার উপর কতটা বিরক্ত, কিন্তু এদিকে আমি তোমাকে কতটা ভালোবাসি। আমার তো কখনো ইচ্ছা ছিল না তোমাকে এভাবে যেতে দিব, কিন্তু ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তোমাকে আমি যেতে দিয়েছি। শোনো, কালকে বিকেলে পার্কে চলে আসবা। বাসার সামনে আসতে হবে না, ওখানে আসলেই হবে। আমরা কি সারাদিন ঘুরবো? না, ফাহিম আসবে, সেই জন্য তোমাকে আসতে বলতেছি। চ্যালেঞ্জের কথা মনে নেই? ও আচ্ছা, ঠিক আছে, কালকে চলে এসো। বাই। কোথায় তোমার ফাহিম? 30 মিনিট তো হয়ে গেল, তোমার ফাহিমকে তো দেখছি না। আসবে, হয়তো কোনো কাজে আটকা পড়ে গেছে। কোথায় যে আছে কে জানে, হয়তো দেখো গিয়ে তোমার মতো কোনো একটা মেয়ের সঙ্গে দেখা করতে গেছে। দেখা করতে গেলেও বা তোমার সমস্যা কি? হ্যাঁ, তোমার কোনো সমস্যা? তোমার মাথা থেকে সব উল্টাপাল্টা ভূতই তো নামাতে পারছি না, এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। ফাহিম চলে আসছে, তুমি দূরে গিয়ে দাঁড়াও, নাহলে কালকের মতো আবার রাগ করবে। তাহলে কোথায় যাবো আমি? তুমি ওখানে গিয়ে দাঁড়াও, যাও। কি ব্যাপার, এত দেরি করলে যে? কতক্ষণ ধরে ওয়েট করতেছি। একা তো আর ছিলে না, নিজের হাজবেন্ডের সাথেই তো ছিলে। তুমি আবারও কালকের মতো শুরু করেছো। বলতে তো চাই না, ভেবেছিলাম আমি এসে দেখবো তুমি আমার জন্য অপেক্ষা করতেছো, কিন্তু এসে তো দেখি। এসে কি আদনানকে দেখছো? হ্যাঁ, সেটা দেখি তো আমার পুরো মুডটা নষ্ট হয়ে গেছে। আমার সাথে কথা বলতে আসলে কি তোমার মুড নষ্ট হয়ে যায়? এখানে আমার কোনো দোষ নেই, আমি তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখি, কিন্তু তুমি তুমি আছো স্বামীকে নিয়ে পড়ে। ফাহিম, তুমি কিন্তু ভালো করে জানো ওর মধ্যে আমার মধ্যে এখন কি সম্পর্ক চলতেছে। স্বামী আর স্ত্রীর মধ্যে কি সম্পর্ক চলে সেটা আমি কেন, সবাই জানে। তুমি কি আমাকে অপমান করছো? হ্যাঁ করছি, কি করবা তুমি? তুমি তো খুব ঘাটতারা দেখতেছি। আমি ঘাটতে না। বাহ, আজকে দেখতে পেলাম